শেখ হাসিনা আসছে বাংলাদেশ হাসছে না, এত সস্তা না। শেখ হাসিনার জন্য বাংলাদেশ আর হাসবে না। কোন ধরনের বাড়াবাড়ি এবং পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে আমরা কিন্তু বরদাস্ত করব না, দাঁত ভাঙা জবাব দেব। বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন তার একটা কথাকে কেন্দ্র করে শুরু হলো আন্দোলন। বাংলাদেশের সকলকে তিনি রাজাকারের নাতিপুতি বললেন। একটা কথা, 69-এর গণ অভ্যুত্থান, আসাদ সাহেব শহীদ হয়েছে, 90-এর গণ আন্দোলন সফল হয়েছে যেমন ডক্টর মিলনের হত্যার মধ্য দিয়ে, এইখানেও ধারাবাহিকতায় আমাদের সাইদ, আনাস, মুগ্ধদের দিয়ে ধরেন আন্দোলনের পরিপূর্ণতা পেয়েছে। কিন্তু এর মধ্যে কত শত কান্না, কত শত ত্যাগ, কত কিছু আছে এটা আমরা এখন জানি না। আইন এটাই বলে, আইনের দৃষ্টিতে আমরা সবাই সমান। সেই বাংলাদেশ বিনিময় ইনশাআল্লাহ আমরা করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সবার জন্য সমান। এখানে বৈষম্য থাকবে, তাহলে আর সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রশাসনের ভাইদের আমি অনেক সময় বলেছি, ফ্যাসিজমের চিন্তা যদি কারো মাথায় থাকে ফেলে দেন। ঘোড়া দৌড়ায় দেখবেন, পিছনে তাকায় না। তারা কি চায়? তারা যায় পিছনে যেটা চলে গেছে সামনে এগাতে হবে। আমাদের কি ঠিক ঘোড়ার চরিত্র অর্জন করতে হবে। পিছনে কি হয়েছে আমাদের দেখার দরকার নেই। সামনে এগোতে হলে আমাদের সকল ক্ষেত্রে সবার মর্যাদা দিয়ে, গণতান্ত্রিক অধিকার দিয়ে, মানুষের সুশাসন দিয়ে, শিক্ষা দীক্ষায় বাঙালি জাতির ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আজকে জুলাইয়ের যে চেতনা, সেটা বাস্তবায়ন হতে পারে। আজকে রাজনৈতিক হানাহানি, এক গ্রুপ কালকে রাত্রি মিছিল করেছে। বাবারা তোদের একটু বলি, মিছিল করেছ, স্লোগান দিয়েছ, শেখ হাসিনা আসছে বাংলাদেশ হাসছে না, এত সস্তা না। শেখ হাসিনার জন্য বাংলাদেশ আর হাসবে না। শেখ হাসিনার কুকীর্তি যদি বলি, এখানে ঘন্টার পর ঘন্টা বলা যাবে। তোমরা আমার এই হাতটা পঙ্গু করে দিয়েছ, আমি তোমাদের উপর প্রতিশোধ নেয়নি। আমার মাথার ভিতর 19টা সেলাই আছে, আমি তোমাদের উপর প্রতিশোধ নেয়নি। দীর্ঘ 17 বছর শৈলকুপায় যে জুলুম, নির্যাতন, হত্যা, রাহাজানি, খুন, ডাকাতি, সামাজিকভাবে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া হয়েছে, বাবার সাথে ছেলের সম্পর্ক নষ্ট করে দেওয়া হয়েছে, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে দেওয়া হয়েছে। অ্যাডভোকেট আসাদুজ্জামানের নেতৃত্বের শৈলকুপা আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। কোন ধরনের বাড়াবাড়ি এবং পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে আমরা কিন্তু বরদাস্ত করব না, দাঁত ভাঙা জবাব দেব। সতর্ক করে দিয়ে বলতে চাই, শৈলকুপার এই শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত করার জন্য যারা উস্কানি দিচ্ছেন, যারা রাস্তায় করছেন, বিভিন্ন জায়গায় মশাল মিছিল করছেন, আপনাদের বিরুদ্ধে লড়াই আমরা ইনশাআল্লাহ শুরু করলাম। দেখি আপনারা কয়দিন এই ধরনের দুষ্টামি ফাজলামি করতে পারেন। শৈলকুপার শান্তি বিনষ্ট করলে কারোর বিরুদ্ধে কঠোর হতে আমরা দ্বিধাবোধ করব না। আপনারা থাকেন শান্তিপূর্ণভাবে, কোনো সমস্যা হবে না। আছেন তো লুটেরারা? আপনারা আছেন না? আপনারা ব্যবসা করছেন, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, চেয়ারম্যানি করেছেন, মেম্বারি করেছেন, সম্পদ লুটপাট করেছেন, আপনারা আছেন। কিন্তু এই পরিবেশ নষ্ট করতে হলে আপনাদেরকে হিসাব নিকাশ করে নামতে হবে। প্রশাসন তৎপর রয়েছে, রাজনৈতিক সংগঠন হিসেবে আমরাও বললাম, কোন ধরনের ফ্যাসিবাদের কাছে, মাফিয়াতন্ত্রের কাছে, এই দুষ্টু চক্রের কাছে আমরা মাথা নত করব না। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জুলাই এসেছে, আগামী দিন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব, সোনার বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।